দেখুন, তৃণমূলের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ তোলে বিরোধীরা, বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ তুলে। এবার বিজেপির অবস্থা দেখুন। হুগলির খানাকুলের উপভোক্তা, টাকা ঢুকছে কোথায়? পূর্ব মেদিনীপুরের বিজেপির বুথ সভাপতির অ্যাকাউন্টে। ডেটা এন্ট্রি অপারেটর ছেলের জালিয়াতিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পদ্মনেতার পকেটে, ধরা পড়তেই স্বীকারোক্তি। সব মিলিয়ে একজন নন, বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্টে টাকা, আর এতেই শুরু তরজা। রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা, এই টাকাই ঢুকেছে পুরুষের অ্যাকাউন্টে। একজন দুজন নয়, বিজেপির বুথ সভাপতি সহ 12 জন পুরুষের অ্যাকাউন্টে। এই অভিযোগে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। ময়না 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ হরকুলি গ্রামের বিজেপির বুথ সভাপতি অশোক দাস। তার ছেলে শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডাটা এন্ট্রির কাজ করতেন। প্রশাসন জানতে পেরেছে 2022-এ খানাকুলের বিডিও অফিসে কাজ করতেন শ্রীকান্ত। সেই সময় বেসরকারি সংস্থার হয়ে দুয়ারে সরকার প্রকল্পে ডেটা এন্ট্রির কাজ করেন শ্রীকান্ত দাস। অভিযোগ, এই সুযোগে বাবা সহ এলাকার একাধিক পুরুষের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত করিয়ে দেন শ্রীকান্ত। এতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে শুরু করেন বুথ সভাপতি সহ 12 জন বিজেপি নেতাকর্মী। ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সে নাকচও হয়ে গেছে। অভিযোগ, খানাকুলে কাজের সুবাদে বিডিওর পাসওয়ার্ড হাতান শ্রীকান্ত। উপভোক্তার নাম খানাকুলের হলেও অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয়। বাবা সহ বিজেপির 12 নেতাকর্মীর অ্যাকাউন্ট নাম্বার জুড়ে দেন শ্রীকান্ত। ওদেরকে শাড়ি পরান, নিজের বরকে মৃত ঘোষণা করে দিয়ে তৃণমূল নেত্রী গিয়ে টাকা নিয়ে এসেছিল নদিয়াতে। আর এখন বিজেপিকে দেখছি পুরুষ বিজেপির নেতা সে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখন দুর্নীতি করছে। আসলে চুরি দুর্নীতিতে তৃণমূল আর বিজেপির জুড়ি মেলাবো। এরা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ভালো না, প্রকল্প পছন্দ না, কি উন্নয়ন করেছেন, আর নিজের ছেলে হয়েও লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য ছটফট করবে। চোরাই কারবার, এরকম 2 নম্বরই কারবার, এগুলো বিজেপির বাড়ির লোকেদের পক্ষেই সম্ভব, এবং প্রশাসনের এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। সরকারি টাকা তছরূপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের এমনই টান যে পুরুষরাও মহিলার সাথে বাধ্য হচ্ছেন। সরকারি প্রকল্পের টাকা নিয়ে এভাবে জালিয়াতির অভিযোগ সামনে আসতেই অভিযুক্ত যেখানে বিজেপি, সেখানে কিনা তৃণমূল এবং বামেরা গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে। ময়না থেকে ক্যামেরা সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার ভালো খবর দেখাই একটা। 2022-23 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থে এই কমিউনিটি শৌচালয় নির্মিত হইল। এই হইল অবধি ভালো খবর ছিল, কিন্তু কার জমিতে হলো? সরকারি টাকায় নিজের জমিতে উপপ্রধান, তৃণমূল উপপ্রধান শৌচালয় বানিয়ে ফেললেন, বাথরুম বানিয়ে ফেললেন। তৃণমূল উপপ্রধান, এটা হচ্ছে এগড়া 2 ব্লকের বালিঘাই। অভিযোগকারী একজন আছেন, তিনি কি বলছেন দেখি। অন্য লোকের জায়গায় দাগ নম্বর দেখিয়ে উনি ওনার বাড়ির পৈতৃক সম্পত্তির উপর শৌচাগার নির্মাণ করেছেন, কমিউনিটি শৌচাগার। সেক্ষেত্রে এই অভিযোগটা কোথায় জানিয়েছেন? অভিযোগটা আমরা বিডিওকে জানিয়েছি, ডেপুটেশনের মাধ্যমে আমরা বিডিও জানিয়েছি, আরটিআই করেছি। যে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে তার কোনো তথ্যও নেই। তাহলে যে জায়গায় শৌচালয় গড়ে উঠেছে, যেটা কাগজে দেখানো হচ্ছে, দুটো কি আলাদা জায়গা? হ্যাঁ, দুটো আলাদা জায়গা। প্রথম যে দাগ নাম্বারটা দেওয়া আছে এটা ওঝাপাড়া, ওঝাপাড়া থেকে এটা অনেক দূর, এবং এটা কোনো কমিউনিটির মধ্যে নেই, পুরো পরিষ্কার রাস্তার ধারে হয়েছে এবং ওনার পৈতৃক সম্পত্তির উপর, বাড়ির ব্যক্তিগত পৈতৃক সম্পত্তির ওপর। আর এই যে ভদ্রলোক বাসুদেব দাস মহাপাত্র, তিনি আরটিআই করে সেই তথ্য প্রকাশ্যে আনলেন। এর পরে উপপ্রধান কি বলবেন? এখানে কমিউনিটি ল্যাট্রিন করেছি, এটা আমার জায়গায় নয়, এটা খাস জায়গা কিছুটা আছে, কিছুটা আমার জায়গা। সেই খাস জায়গাটা আমাদের একটা খেজুরতলা বলে জায়গা আছে, সেই খেজুরতলাটা খাস জায়গা। সেই জায়গাটা আমার যতটা ধারণা ছিল 458, সেই জায়গায় 358 লেখা হয়েছে, এটা ভুলবশত হয়েছে। কিন্তু এখন এখানে বিজেপির মেম্বার জিতেছে, সে চাইছে কিছু বুজরুকি কথাবার্তা বলতে, যেটা কোনো ভিত্তি নেই। কিছুটা খাস জায়গা,
কিছুটা নিজের জায়গা বলে দিলেন, কিন্তু তবুও বিজেপি ছাড়ছে না, কারণ কাগজে কলমে সেই কমিউনিটি সম্পূর্ণ অন্য জায়গায় উল্লেখ আছে। কি বলছে বিজেপি দেখুন। তৃণমূল কংগ্রেসের বিদায় পালা চলছে, এই লোকসভা নির্বাচনে বিদায় হবে, তাই তিনি এই 30 বছর ধরে যা আত্মসাৎ করেছেন, তাতে বিল্ডিং করেছেন, ঘরবাড়ি করেছেন, বাকি যাগুলো জায়গা আছে, যা দরকার ছিল, একটা কমিউনিটি টয়লেটও তিনি তৈরি করে নিয়েছেন নিজের জায়গার উপর, অন্য দাগ নাম্বার দেখিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছেন। কিছুদিন পরে যখন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না, পঞ্চায়েত থাকবে না, তখন তিনি সেটাকে ব্যারিকেড করে ঘিরে নেবেন, তার জায়গায় হয়েছে সেটা তার নামে হয়ে যাবে। কিন্তু তিনি মাত্র এমন একজন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে, যে ডাল থেকে শুরু করে, সরিষা থেকে শুরু করে, গম থেকে শুরু করে বাড়ি পর্যন্ত নিয়ে পালিয়ে যায়। দেখছেন বিরাট একটা বাড়ি, এই দেখুন। আমরা তো পুকুর ভরাটের ছবি বারবার দেখাই, পুকুর ভরাটের অভিযোগ তুলে ধরি। এখানে পুকুর ভরাট করেই ক্ষান্ত হননি, পুকুর ভরাট করে একজন রেস্তোরাঁ তৈরি করে ফেলেছেন বারুইপুরে। এই বারুইপুরে কাউন্সিলর তিনি কি করছিলেন তিনি জানতেই পারলেন না, দেখতেও পেলেন না। এরকমই তো হয়, এরকমই তো আমরা দেখাই, কিছুই জানতে পারেন না। তাঁরই ওয়ার্ডে হয় এত বড় বিল্ডিং হয়ে গেল, তিনি জানতেই পারলেন না। জানতে পারলেন, জেনেছিলেন, কি বলছেন দেখি। এই সম্পর্কে নিশ্চিতভাবে একটা বিল্ডিং তৈরি করে এনে কোনো কেউ বসিয়ে দেয়নি, সেটা আস্তে আস্তে হয়েছে। কোনো রকম একটা লিখিত কমপ্লেন বা কোনো রকম কেউ এরকম ধরনের আমাকে যদি দেখাতে পারে, তাহলে আমার তো একটা থাকবে। আর আমি তো নিশ্চিতভাবে বাড়ি বাড়িতে গিয়ে দেখবো না কার বাড়ি হচ্ছে বা কার হচ্ছে না, এটা আমার দেখার কাজ নয়। তবে আমার কাছে যদি কোনো অভিযোগ আসে, আমি নিশ্চিতভাবে সেটা দেখব এবং যথাযথ আইনগত ব্যবস্থা যদি নেওয়ার আমি অবশ্যই নেব। বাড়ি বাড়ি গিয়ে দেখবেন না, কিন্তু এখানে কি করে এত বড় বাড়ি তৈরি হলো, পুকুর ভরাট হয়ে গেল, সেটাও দেখবেন না। শুধু অভিযোগ আসতে হবে। উপপুরপ্রধান তিনি কি বলছেন দেখি। যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং এসডিও অফিসকে জানিয়ে দিয়েছি। দেখুন, আমাদের তো সে ইনফ্রাস্ট্রাকচার নেই পৌরসভার, আমার লোকজনও কম, তথাপি তার মধ্যে থেকে আমাদের এনকোয়ারি চলছে। আজও আমরা 4-5টা বাড়িকে ধরেছি, তাদেরও আসতে বলা হয়েছে। আমরা এক পর এক এরকম বাড়িগুলোকে আমরা ধরব। আর এইরকম যদি কাউন্সিলর উপপুরপ্রধান বলেন, তাহলে অভিযুক্ত তো লাই পাবেই। অভিযুক্ত বলছেন এত বড় বাড়ি হয়ে গেল, তারপরে বলছেন প্ল্যান নেই। ও প্ল্যান হয়ে যাবে, পারমিশন নিয়ে নেব, কি অসুবিধা আছে ভাবুন। এটা পুকুর কবে ছিল জানি না, আমাদের নেওয়ার পরে বাস্তুযোগ্য আমরা সেই হিসাবে বাড়ি করেছি। আচ্ছা, সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। যদি কেউ বলে থাকে এটা ভুল কথা বলে আছে। আচ্ছা, আপনারা পারমিশন নিয়েছেন? পারমিশনের জন্য আমরা সমস্ত কিছু, এই ইলেকশন এসে গেছে বলে ওটা বন্ধ আছে, আমাদের সমস্ত কিছু রেডি করা হয়েছে। পারমিশনের জন্য আমরা করেছি। বিল্ডিং তো কমপ্লিট হয়ে গেছে, পারমিশন নেন না, না? বিল্ডিং কমপ্লিট হয়নি, বাকি আছে। আর সিংহাসনের মহাসংগ্রামে ইতিমধ্যেই বিভিন্ন প্রার্থী প্রচার করছেন, যেমন উত্তম বারিক কাঁথির প্রার্থী। তিনি আজকে পুজো দিয়ে, মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার সারছেন, পায়ে পায়ে প্রচার সারছেন সিংহাসনের মহাসংগ্রামে। কাঁথি একটা গুরুত্বপূর্ণ এলাকা এবং লোকসভায় যথেষ্ট লড়াই হওয়ার সম্ভাবনা। সেই কাঁথির উত্তম বারিক তৃণমূল প্রার্থী, তিনি কি বলছেন দেখুন। সকলের কাছে আবেদন রাখবো, বাংলার 10.5 কোটি মানুষ যেভাবে উন্নয়ন পেয়েছেন, ভারতবর্ষের 130 কোটি মানুষের কাছে সেই উন্নয়ন পৌঁছানোর লক্ষ্যে এই 2024 সাল থেকে আগামী 5 বছর কোন রাজনৈতিক দল দিল্লির মসনদে বসে পরিষেবাটা পৌঁছে দিব। তাই তো আজকে কাশ্মীর সে কন্যাকুমারী এ নারা হামারি, মমতা লাও ভারত বাঁচাও, মমতা লাও ভারত বাঁচাও। আর যে মেদিনীপুরে মন রেখে এসছেন দিলীপ ঘোষ, শরীরটা হয়তো বর্ধমান দুর্গাপুরে, সেই অগ্নিমিত্রা পল দিলীপ ঘোষের জায়গায় প্রার্থী হয়েও অগ্নিমিত্রা পল প্রতিদিন হেঁটে চলেছেন, প্রচার করে চলেছেন, পুজো দিচ্ছেন, জনসংযোগ করছেন। অগ্নিমিত্রা পলের এগেনস্টে প্রার্থী হচ্ছেন বিরুদ্ধে জুন মালিয়া তৃণমূলের। অগ্নিমিত্রা পল জনসংযোগে একেবারে ব্যস্ত। অগ্নিমিত্রা পল সূচাগ্র জমি ছাড়তে রাজি নন। কি বলছেন প্রচারে।
দেখাবো। তবে অগ্নিমিত্রা পল এই মুহূর্তে আপনারা দেখছেন মেদিনীপুরের প্রার্থী। আর কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আক্রমণ করেছিলেন দেবাশিস ধর, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা, শীতলকুচিতে তার হাতে রক্ত লেগে আছে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও দেবাশিস ধর বলেছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন সেই বিজেপি প্রার্থী দেবাশিস ধর, বীরভূমের প্রার্থী, বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাশিস ধরও প্রতিদিন প্রচারে নামছেন। গরমকে উপেক্ষা করেই তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সব দলের প্রার্থীরা প্রচারে। আর হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, জয়ী প্রার্থী গতবারের, তার বিরুদ্ধে এবার রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের তাস রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার লড়তে হচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে। 5 বছর সাংসদ ছিলেন সেই লকেট চট্টোপাধ্যায় এবার কি চ্যালেঞ্জের মুখে রচনার, এই নিয়েই রাজনৈতিক মহল আগ্রহী। এবার রায়গঞ্জে চলে যাব কৃষ্ণ কল্যাণী। আমরা এর আগে দেখিয়েছিলাম কৃষ্ণ কল্যাণীর প্রচার, তৃণমূল প্রার্থী, এবার বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচার দেখাচ্ছি। রায়গঞ্জে কার্তিক পাল, দেবশ্রী চৌধুরী, তিনি ছিলেন সাংসদ, মন্ত্রী এখানকার, কিন্তু তারপরে তার কেন্দ্র বদল হলো দক্ষিণ কলকাতা দক্ষিণ, আর তার জায়গায় কার্তিক পাল। রায়গঞ্জ বারবার দাবি ছিল রায়গঞ্জে ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে, এখানে প্রার্থী হয়েছেন বিজেপির কার্তিক পাল।